নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল নবম শ্রেণীর এক স্কুল ছাত্র। শুক্রবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার শাহাপুর এলাকায়। জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের নাম তন্ময় রায়, বয়স 15 বছর, বাড়ি মালদা শহরের 22 নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লী এলাকায়। পরিবার সূত্রে খবর, এদিন তন্ময় বাড়ি থেকে স্কুল যাওয়ার নাম করে বের হয়। এরপর পুরাতন মালদার শাহাপুর দ্বিতীয় মহানন্দা সেতুর কাছে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নামে। গত দুদিনের বৃষ্টিতে মহানন্দা ফুলে ফেপে উঠেছিল, তাই স্নান করতে নেমে সে নদীর জলে তলিয়ে যায়। এই খবর চাউর হতেই আশেপাশে এলাকার মানুষজন ছুটে আসেন। খবর যায় মালদা থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এরপর পুলিশ বিপর্যয় মোকাবেলা বাহিনীকে খবর দেয়। বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা স্পিড বোট নিয়ে নদীতে নামেন, তন্ন তন্ন করে উদ্ধার কার্য চালান। কিন্তু ঘন্টা দুয়েক তল্লাশি অভিযান চালানোর পরেও নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের দেহ উদ্ধার হয়নি। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। সকলের চোখে মুখে দুশ্চিন্তা আর উদ্বেগের ছাপ ফুটে ওঠে। আমি শুনলাম এখন তোমার এই আমার পাশের বাড়ি ফোন করেছিল আমার বাড়ি থেকে, যে পাশে স্কুল থেকে নাম করে স্নান করতে এসেছিল, আচ্ছা ডুবে গেছে। আমি এইটুকুই জানি, এর বেশি বলতে পারবো। স্কুলের নাম করে এসছে এইটুকু আমি শুনলাম, তা আমি ডিটেলস টাইম বলতে পারবো না। হ্যাঁ, তল্লাশি চলছে, ঘন্টা 2 থেকে 4 তল্লাশি চলছে, এখনো উদ্ধার হয়। এখানে মানে শুনলাম একটা ছেলে ডুবে গেছে 12টার সময়। আচ্ছা, তো খোঁজাখুঁজি করছে, এখনো পাচ্ছে না, প্রশাসন তো এসেছে। এবার ভোটের প্রাক্কালে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী ধরা পড়ল মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম ফজলুর রহমান, বয়স 55 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ান গ্রামে। বৃহস্পতিবার গভীর রাতে সে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে হরিশ্চন্দ্রপুরের সীসাতলা মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় সূত্র মারফত খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান সহ 1 রাউন্ড কার্তুজ। ধৃত দুষ্কৃতী কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল ইত্যাদি নানান বিষয় জানতে শুক্রবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। অন্যদিকে এদিনই জালনোট উদ্ধারে সাফল্য পায় বৈষ্ণবনগর থানার পুলিশ। 10,000 টাকার জালনোট সহ পাকড়াও করে এক মহিলাকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহিলার নাম নায়ান বিবি, বাড়ি বৈষ্ণবনগরে জয়নপুর নাচতলায়। এদিন বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে জয়নপুর পঞ্চুটলা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে। তল্লাশিতে ধৃত মহিলার কাছ থেকে উদ্ধার হয় 20টি 500 টাকার জালনোট। তাই এদিন ধৃত মহিলাকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। মালদা শহরের প্রাণকেন্দ্র জেলা প্রশাসনিক ভবন লাগোয়া রেজিস্ট্রি অফিসে চুরি। রেজিস্ট্রি অফিসের জানালার গ্রিল ও ঘরে তালা ভেঙে চুরির ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ালো শুক্রবার। দুষ্কৃতীরা রেজিস্ট্রি অফিস ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটায়। তবে কি চুরি করে নিয়ে গেছে এই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। অফিস কর্তৃপক্ষ ইংরেজবাজার থানায় চুরির ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশি তদন্তের পরেই অফিসে কি চুরি গেছে তা সঠিকভাবে জানা যাবে, এমনটাই জানিয়েছেন মালদা সাব রেজিস্ট্রার সুমন্ত ধর। তবে শহরের প্রাণকেন্দ্রে চারিদিকে প্রশাসনিক ভবন লাগোয়া স্থানের মাঝে রেজিস্ট্রি অফিসে চুরির ঘটনায় তিনি চরম উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনা আজকে সকালে আমি আমার এডিসি সাহেবের কাছ থেকে প্রথম খবরটা পাই যে ওনার অফিসে একটা কিছু ঘটনা ঘটে। তো তারপর আমি আমার অফিসের নাইট গার্ডকে ফোন করে ঘটনার কথা জানতে পারি। উনি প্রথম দেখেন অফিসে এসে যে অফিসে কিছু তালা ভাঙা অবস্থায় আছে এবং ড্রয়ার, আলমারি ইত্যাদি তছনছ করা হয়েছে। তারপরে আমরা পুলিশকে জানালাম, পুলিশকে আমরা এফআইআর করার জন্য পাঠিয়েছি। এখনো অবধি এটা তো একটা চিন্তার বিষয়, এরকম একটা জনবহুল স্থলে চারিদিকে প্রশাসনিক ভবন আছে, তৎসত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা, একটা অনভিপ্রেত। আমি আমার অফিসের কথাটাই বলি, সেটা হচ্ছে আমি সকালে এসে খবর পেলাম যে এরকম আমার অফিসে চুরি হয়েছে একটা। তো আসার পর দেখলাম আলমারি টালমারি খোলা, কিছু ড্রয়ার খোলা,
ক্যাশ গেছে কতটা সেটা এই মুহূর্তে অ্যাসার্টেন করা বলা যাচ্ছে না, পুলিশ ইনভেস্টিগেশন করছে। পুলিশ এসে তো ওনারা ওই অফিসে দেখলেন এবং এই অফিসে কিছু সিসিটিভি ফুটেজ চেক করলেন, আর কিছু ডকুমেন্টস আছে ভ্যালুয়েবল ডকুমেন্ট, সেগুলোতে কিছু করেছে কিনা সেটা তো আস্তে আস্তে ক্রমশ বোঝা যাবে। এই মুহূর্তে তো কিছু বলা সম্ভব না। পুলিশও ইনভেস্টিগেট করছে, আশা করছি একটা রিপোর্ট পাওয়া যাবে, তারপর সেই ভিত্তিতে কথা বলা যাবে।